আচ্ছা মা, শ্যামা তো বাড়ি থেকে বেরিয়ে গেল। আচ্ছা মেসোমশাই শ্যামাকে কিছু বলেনি তো? ঠিক যে দুশ্চিন্তাটা করছি ওকে সেই নিয়েই কথা বলতে হবে। আমি আমি তো কিছু বুঝতে পারছি না, শ্যামা কোথায় গেল, কেন গেল? জামাই দাদা তো মনে হচ্ছে সবটা জানে, তাহলে তাহলে সবাইকে এভাবে লুকিয়ে গেল কেন? আমি আমি কিচ্ছু মেলাতে পারছি না। জানিস জানিস রাধা, আমি ওই কৃষ্ণচরণকে ফোন করলাম, আরে ফোন বেজেই গেল, সে তো ফোনই ধরলো না। আমি কিছু বুঝতে পারছি না রে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা মা, শ্যামা যদি নিজেই সবাইকে সবকিছু বলে দেয়, তুমি প্লিজ আরেকবার ফোন করো না। দাও দাও, আমি এ না আরেকবার ফোন করো না মা, প্লিজ আরেকবার ফোন করে দেখো না। বাবা, আমার কিন্তু ব্যাপারটা মোটেই সুবিধে ঠেকছে না। শ্যামা শ্বশুর মশাই হঠাৎ করে ফোন করে বললেন শ্যামা এই বাড়িতে আসছে। কেন আসছে বলুন দেখি? আরো কি বললেন, কেউ যদি জিজ্ঞাসা করে বলতে আমাদের কোনো আত্মীয় স্বজন অসুস্থ, কারো কাছে কিচ্ছু যেন আমরা জানতে না চাই। তাই তো বললাম। এত লুকোচুরি কেন বলুন দেখি? আপনার কি কোনো রকম আশ্চর্য লাগছে না এই সমস্ত দেখে? যা বলছে সবই তো মেনে নিচ্ছেন। না আসলে কি হয়েছে বৌমা, দেখো আমি তো ভীষণ চিন্তার মধ্যে পড়ে গিয়েছি। মানে বুঝতে পারছি না ঠিক যে কি হয়েছে, আমার কি করা উচিত। আর সব থেকে বড় কথা দেখো, বেআই মশাই তো অত্যন্ত ভালো মানুষ, সেই জন্যই তার কথা আমি শুনছি। আরে বাবা, আমাদের জামাইও তো খুব ভালো মানুষ, এক কথার মানুষ। দেখুন, পরে যদি ও শুনতে পায় যে আমরা তার সাথে মিথ্যা কথা বলেছি, তাহলে আমাদের সম্মানটা থাকবে বলুন দেখি? এইটা তো তুমি ঠিক কথাই বলেছো। হ্যাঁ রে কানাই, বৌমা কিন্তু ঠিক কথাই বলেছে। আমি তো উভয় সংকটের মধ্যে পড়ে গেলাম রে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। এদিকে শ্যামাকেও ফোনে পাচ্ছি না। মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। ওই দেখ কি আসছে, দেখ ওই দেখ। ও মামনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? অন্ধকারে কোথায় বাড়ি না, এদিকে এসো, আমরা তোমায় পৌঁছে দেবো। কোথায় যাচ্ছ? দাঁড়াও 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 দাঁড়াও, পৌঁছে দেবো। দাঁড়াও দাঁড়াও, পৌঁছে দেবো। যা চলে গেল, চল। শ্যামা,